আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের বা সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ে সর্বশেষ ভিসার পরিস্থিতি কি আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো। বর্তমানে আপনার যে কোন কোম্পানিতে বা কোন ভিসাতে বর্তমানে আপনারা ঢুকতে পারবেন এবং বর্তমানে আপনার ফ্যামিলি ভিসার কি পরিস্থিতি, বর্তমানে ভিজিট বেশি আর কি নতুন দিচ্ছে কিনা, ট্রান্সফার বিষয় চালু হয়েছে কিনা, টাচগার্ড কোম্পানি ওপেন আছে কিনা, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা দুবাইয়ের ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেটগুলো আপনাকে এই স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। চলুন তবে কথা না বাড়িয়ে বর্তমানে আপনাদের দুবাইয়ের কাজের ভিসা বা সকল ধরনের ভিসা শেষ পরিস্থিতি কি আছে সেটা জেনে নিই। তো আজকে প্রথমত আপনাদের বলি যে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই গভর্নমেন্ট এখন বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শিথিলিত করার থেকে আরো কঠিন করে দিয়েছে। তো আমরা কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে কিন্তু এই দুবাইতে ঢুকতে চাই বা আমরা কিন্তু ঢুকে থাকি, কিন্তু দুনিয়াতে যতগুলো দেশ আছে সব থেকে বেশি ভিসা ক্যাটাগরি কিন্তু দুবাইতে হয়ে থাকে আমরা যতটুকু জানি। তো আমরা এই দেশটিতে কিন্তু বিভিন্ন সেক্টরে বাংলাদেশি ভাইয়েরা কাজ করে থাকে। এখন পর্যন্ত প্রচুর কর্মীতে কিন্তু সংকট রয়েছে দুবাইতে। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু দুবাইতে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়ার জন্য কোন ক্যাটাগরি ভিসাতে যাওয়ার সুযোগ আছে। আমরা যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে দুবাইয়ের যে ভিসার প্রক্রিয়াটা সেটা বেশিরভাগই ক্যাটাগরি কিন্তু বন্ধ করে রয়েছে বাংলাদেশিদের জন্য। কিন্তু কিছু ভিসার যে প্রক্রিয়া বা আপনি বলতে পারেন যে ফ্রি জোন এরিয়ার যে কোম্পানিগুলো আছে, ফ্রি জোন ভিসা গুলোতে বর্তমানে কিন্তু আপনারা যেতে পারবেন। তবে এর ভিতরে টাচগার্ড কোম্পানি কিন্তু অন্যতম। এছাড়াও আপনার বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত বিভিন্ন এজেন্সি দ্বারা ডেলিগেটের মাধ্যমে ডেলিগেট কর্তৃক ভিসা কিন্তু আপনার কর্মী এখন নিচ্ছে এখন পর্যন্ত। তো মাঝে মধ্যে কিন্তু এই ডেলিগেটার ইন্টারভিউ আপনার কার্যক্রমটা মাঝে মাঝে বন্ধ থাকে, আবার কিন্তু পুনরায় চালু হয়ে যায়। তো কয়েকদিন চলেছিল এবং কিন্তু আবার বর্তমানে বন্ধ হয়ে গেছিল, আবার কিন্তু আবার এটা চালু করে দিয়েছে। এবং আপনারা বর্তমানে যারা এই দুবাইতে ঢুকতে চাচ্ছে তারা লেবার ক্যাটাগরি কিন্তু বন্ধ, সাধারণভাবে যে কর্মীগুলো নিয়ে থাকে সেই ক্যাটাগরি কিন্তু বন্ধ আছে। আপনি ফ্যামিলি ভিসা যদি বলে থাকেন তবে ফ্যামিলি ভিসা, লেবার ভিসার পরিস্থিতি কিন্তু একই রকম। এবং ট্রান্সফার ভিসা কিন্তু অনেকে কিন্তু অপেক্ষা করে থাকে যে দুবাইয়ের অনেক ভাইরা আছে যে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানি ট্রান্সফার হতে যাচ্ছেন, ভালো কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সেখানে কিন্তু সুযোগ সুবিধা পেলে ট্রান্সফার করে যেতে চায়, কিন্তু সেই সুযোগগুলো কিন্তু পাচ্ছে না। অনেকে অবৈধভাবে কিন্তু অবস্থান করছে আছে, তারাও কিন্তু কাগজপত্র করতে পারছে না এবং যে সুযোগটি বেঁধে দিয়েছিল সেই সুযোগগুলো কিন্তু শেষ হয়ে গেছে। কারণ দুবাইতে প্রচুর দর দবস্ত চলছে। কারণ যারা দুবাইতে আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে দুবাইতে প্রচুর পরিমাণে কিন্তু এখন লোক ধরছে। তো যারা চিন্তা ভাবনা করছেন যে আমরা ভিজিট ভিসাতে ঢুকবো, তো ভিজিট ভিসা হলেও সেটা কিন্তু সাধারণ পাবলিকদের জন্য এটা হচ্ছে না। এগুলো যারা মতো আপনার ভিআইপি পার্সন, বড় বিজনেসম্যান তাদের জন্য কিন্তু এটা স্বল্প সময়ে খুব ভিজিট ভিসা দিয়ে থাকে এবং হাই প্রফেশনাল ভিসা কিন্তু চালু আছে। আপনারা চাইলে কিন্তু হাই প্রফেশনাল আর ভিসাতে ঢুকতে পারেন, কিন্তু অরিজিনাল সার্টিফিকেট দিয়ে। অরিজিনাল সার্টিফিকেট না হলে কিন্তু এখানে ঢুকতে পারবে না। তো আমরা আবার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার দুবাই সম্পর্কে আরো নতুন নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি।